একটা রিকোয়েস্টেড ভিডিও করছি। প্রতিদিন আমাদের বোতল মামি ম্যান্ডির কমেন্ট বক্স পড়ে। আজকের ওর কমেন্ট বক্সটা একবারে ঝ্যাক্কাস মার্কা হয়েছে। আর সেই কমেন্টগুলো পড়ে তোমাদের সঙ্গে একটু মজা নিই, বেশ ভালো লাগবে, একটু রোম্যাঞ্চকর হবে ব্যাপারটা। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমার কমেন্ট বক্স নিয়ে, মানে আমার নয়, বোতল মামির কমেন্ট বক্স নিয়ে আমি পড়ছি। তো এটা একদম রিকোয়েস্টেড ভিডিও, কোনো নিউ কমেন্ট থেকে পড়ছি না, র্যান্ডামলি পড়ে যাব, কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট এসেছে, সেগুলো না পড়ে উপায় নেই। তো যাই হোক, এখনও পর্যন্ত মামির কমেন্ট বক্সে কমেন্টগুলো রয়েছে, অতএব পড়ে যাই। তো প্রথমে একজন লিখেছে, ওর নাম ধরে, একটা কথা বলি, বাবাকে নিয়ে এসব কথা কেউ বলে? তোমার বাবা একজন ভদ্রলোক, কি করে বলতে পারলে? এই কথা শুনতে ভালো লাগছে কি? তোমরা যখন মিলে যাও তখন মনে থাকে না কি না কিছু, মনের কথা, প্রাণের কথা সব ঢেলে দাও। তোমার বাবা কত লজ্জিত, আমার খুব খারাপ লেগেছে। 8টা লাইক। আচ্ছা, একজন লিখেছে, ওর মা যদি ওটা গালাগালি দিয়ে বলছে তা হয়, তবে তোমার বাবার সাথে বিয়ে কেন দিতে চেয়েছিলে? 119টা লাইক। তার মধ্যে লিখেছে, তোমার কথা শোনার পর মনে হলো এটা মিথ্যা কথা। কই, এবার তো লোকনাথ বাবাকে ছুঁয়ে বললে না? বলছো ইয়ার্কি, নিজেকে খুব চালাক মনে করো তাই না? আচ্ছা, যদি তোমার কথা ধরে নিই, ইয়ার্কি মনে আসবে এইসব কথা? আচ্ছা, আরেকজন লিখেছে, আরে এই মহিলা নিজে নোংরা, তাই অন্যের কাদা ঘাটে। আচ্ছা, সেখানে 121টা লাইক। আচ্ছা, তোমার দোকানে কি কাস্টমার হয় না? দোকানে বসে এতক্ষণের একটা ভিডিও করছো, 1 ঘন্টা 16 মিনিটের ভিডিও, 58টা লাইক। মা মেয়ের বাড়ি কাজ করলে কখনো চাকর হয় না, 162টা লাইক। একটা মজার বিষয়, এখন ঘোড়া নিজের কমেন্ট বক্স পড়বে না করে হাসছে, 32টা লাইক। তোমার বেলায় সবই নর্মাল, সবই ভালো, মন্দিরার বেলায় সবই খারাপ, 98টা লাইক। বাজে মহিলা একটা, সবাই খারাপ আর তুমি কি ভালো, তোমাকে খুব ভালো মনে করতাম, ছি, 34টা লাইক। এই মহিলা শনি মহিলা, নটি মহিলা, 74টা লাইক। ফালতু মহিলা, 66টা লাইক। খুব অসভ্য একজন মহিলা, আর লজ্জা শরম কিছুই বাকি নেই। এত নিচে নির্লজ্জ নোংরা হয় কি করে মানুষ? আপনি সত্যিই খুব খারাপ, 72টা লাইক। তোমার মুখে থুতু ফেলে ওর এখন ঘেন্না লাগছে, ছি ছি, নষ্টা। আচ্ছা, কি তোমার মুখে থুতু ফেলতেও এখন ঘৃণা লাগছে, ছি ছি, নষ্টা মহিলা। সেখানেও হাসির ইমোজি, 30টা লাইক। তোমার ভাগনার সাথে রিলেশনশিপ আছে, এটা তাহলে সত্যি তাই তো? 122টা লাইক। ঘোড়া, তুমি যতই হেসে হেসে কথা বলো, ভিতরে ভিতরে ফাটছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে রেগে গেছে ঘোড়া, রেগে বোম হয়ে গেছে। আরে ঘোড়ামুখী বিড়িমাসি মোটেও মিথ্যাবাদী নয়, মিথ্যাবাদী তো তুমি ঘোড়া। 14টা লাইক। তাহলে মন্দিরাকে নিয়ে তুমি ভিডিও করো কেন? লজ্জা করে না? 57টা লাইক। আচ্ছা, তাতে একজন লিখেছে, তাহলে তো টাকা পাবে না উপোস করে কে ভাই চিকেন খায়? আমরা তো খাই না। তুমি তোমার নিজের ঘরের পুজো খেতে পারো, আর অন্য কেউ কাকি শাশুড়ির পুজোয় বাড়িতে খেলে তাকে নিয়ে বসে যাও। সত্যি, 41টা রাইট। প্রমাণ দাও, তারপর তুমি সতী হবে। সেখানে 39টা লাইক। একজন লিখেছে, ম্যাগি একটা দেখলেই গা জ্বলে যায়, 27টা লাইক। আচ্ছা, আরেকজন লিখেছে, ওর নাম ধরে, তোমাদের টাকা এত দরকার যে সোশ্যাল মিডিয়ায় বাবা মাকে নিলাম করে দিচ্ছ, এরপর ছোট বাচ্চারা মা বাবাকে সম্মান আর দেবে না, প্লিজ বন্ধ করো এগুলো, ছি ছি। 25টা লাইক। শেষ সিঁড়ি দেখা যায় না নোংরামির, 73টা লাইক। সত্যি তুমি খুব খারাপ একটা মহিলা, এত সতী সেজে আসো ভিডিওতে, 50টা লাইক। পুরো ছ্যাঁচড়া মহিলা, 22টা লাইক। তোমার যখন ম্যান্ডিকে এত অপছন্দ, তাহলে ওকে নিয়ে বলতে ছাড়ো, তোমার তো ও ছাড়া গতি নেই, 93টা লাইক। সেখানে একজন লিখেছে টাকা। আচ্ছা, চুপ পাগল, 58টা লাইক। সেখানে একজন লিখেছে, পাগল না, হিংস্র। আচ্ছা, আরেকজন লিখেছে ড্যাবনা একটা, 33টা লাইক। কত সতী মহিলা, হ্যাট, 16টা লাইক। পূজা দিয়ে কে মাংস খায়? তুমি খাও, বড় বড় কথা, 31টা লাইক। ফালতু মহিলা। আচ্ছা, আপনার ইউটিউবের কি মান
খুব ছোট, মানুষের পার্সোনাল জিনিস বাইরে আনেন কেন? খুব খারাপ, উচিত নয় এটা। আপনি কেমন সেটা দেখুন, অন্যকে বিচার পরে করুন। 22টা লাইক। তোর ক্যারেক্টার ঠিক, ভাগনার সাথে ছি। 130টা লাইক। তোমরা দুজনেই ফালতু মহিলা, তুমি আর ম্যান্ডি কে বাদ দিয়ে ভিডিও, তুমি ম্যান্ডিকে বাদ দিয়ে ভিডিও করো, তারপর দেখবো তোমার ভিডিওতে ভিউজ কেমন হয়। 93টা লাইক। ছি, ফালতু মহিলা। 83টা লাইক। আই ডোন্ট থিঙ্ক ইউ আর মেন্টালি স্টেবল। 97টা লাইক। আচ্ছা, সেখানে লিখেছে সেম হেয়ার। আচ্ছা, তোমাকে তো কেউ ভালো কমেন্ট করলো না, তুমি এত সাপোর্ট পাচ্ছ কোথা থেকে? 32টা লাইক। তুমি ভীষণ বাজে। 51টা লাইক। নিজের কমেন্ট বক্সটা দেখ। 10টা লাইক। ব্যাড লেডি। 59টা লাইক। আচ্ছা, ফালতু মহিলা। ছি। 67টা লাইক। গৃহপ্রবেশের দিন নিরামিষ খাবার খেতে হয়। 14টা লাইক। না, ওর জন্য ওই নিয়ম নেই, ও তো উপোস করেছিল। উপোস করার পর পুজো ভাঙার পর চিকেন দো পেঁয়াজা খেয়েছে, ওই জন্য ও সতী, বুঝেছো? আমরা সবাই জানি যে শুধু বাড়ির লোকেরা না, যদি আমরা গৃহপ্রবেশে অনুষ্ঠান করি সেখানে নিরামিষ পদই থাকে, লোককে আপ্যায়ন করে লোকে নিরামিষ পদই খাওয়ায়, মাছ মাংস খাওয়ায় না। তাহলে সেই দিনকে ও নিজে পুজো করেছে গৃহপ্রবেশের, করে সেদিনই ও মাংস খেয়েছে। লোককে খাওয়ায় না, সেদিনকে নিরামিষ খাওয়ায়, আর ও নিজেই মাংস খেয়ে নিয়েছে। ওরকমই নটাঙ্কি, ওরকমই ও ঢঙ্গি টাইপের। ও ম্যান্ডিকে বলে এই করেছে, ওই করেছে, সেই করেছে। হ্যাঁ, ম্যান্ডি যেটা করেছে সেটা ম্যান্ডি বুঝে নেবে, কিন্তু তুই যেটা করেছিস তারপর তুই অন্তত বুক চিতিয়ে বলতে আসবি না, নির্লজ্জ অসভ্য কোথাকারে। আচ্ছা, তোমার যেমন বাচ্চাটা সেন্টিমেন্ট এই জায়গায়, তাহলে ওদের পুরনো কথা নিয়ে কেন বলো? যে যা হয়ে গেছে সেটাকে কেন টানো বারবার? 82টা লাইক। আচ্ছা, তোমাদের লীলা ভগবানও বুঝতে পারে না, কারণ কখন একসাথে ঘুরে বেড়াও আর কখন দুজনকে নিয়ে নোংরা ভিডিও বানাও। 23টা লাইক। ফ্রাস্ট্রেশন আর কিচ্ছু না। 17টা লাইক। যে নিজে তো নোংরা, এত নোংরা, সে অন্যকে কিভাবে বলে? সেই তো বলে। 32টা। জানেন না, যার পিছনে যত ফুটো সে অন্য লোকের ফুটো খোঁজে, বুঝেছেন? বলে না, চালনি ছুঁচের বিচার করে, ও হচ্ছে চালনি, ওর 1000টা ফুটো, ও ছুঁচের বিচার করতে বেরিয়েছে। আচ্ছা, ঘোমটার নিচে খ্যামটা আনকভার নয়। ইস। আচ্ছা, 22টা লাইক। ছি, ভাগনা। 121টা লাইক। সেখানে একজন হাসির ইমোজি দিয়েছে। না, এটা বাজে কথা বলেছে, এটা পড়বো না। তোমার কাউন্সিলিংয়ের দরকার। 74টা লাইক। রাইট, সেখানে দুজন এসেছে, একদম পুরো পাগলি, ঠিক এরকম লিখেছে। এটা কি চুলকানির দোকান? 128টা লাইক। একজন হাসির ইমোজি দিয়েছে, ভাগনার সাথে ড্যাশ করার দোকান। আচ্ছা, কি করে যে তোর বর সহ্য করে, সত্যি তোর বর ভেরুয়া। 50টা লাইক। আচ্ছা, বাধ্য হয়ে, সেটা মুখ দেখলেই বোঝা যায়। হ্যাঁ, সবসময় যেন মুখটা গড়াচা নালে অল আউট। বাবা রে। আচ্ছা, দোকান একটা মন্দির, কি সমান, যেখানে মা লক্ষ্মী বসবাস, সেখানে কারো কুটকাচালি করা মানে লক্ষ্মীর অপমান। কি মানসিকতা! ছি। ও যদি ওইটা বুঝতো তাহলে তো হয়ে যেত। ও বলবে অন্যজনকে। হাটের কি ওটা দোকান নাকি? হাট তো ওখানে চাকরি করে। ওর ব্যাপারটা আলাদা। ও এত কষ্ট করে নাকি দোকানটা ভাড়া নিয়ে ইন্টেরিয়ার করে দোকান পেতে বসেছে, সেই দোকানে লস কি লাভ সেটার থেকে বড় কথা, ওখানে বসে বসে ভকাল দিয়ে 1 ঘন্টা 16 মিনিটের একটা ভিডিও করছে, তার মধ্যে একবার কাট করেছে নাকি কাস্টমারে এই ছিল। আবার আরেকটা ভিডিওতে বলছে ও দোকান খোলার সঙ্গে সঙ্গে কাস্টমার এসে 7টার সময় দোকান খুলছে, আর সেই সময় কাস্টমার এসে নাইটি নিয়ে চলে গেল। বাবারে। তুমি না বলেছিলে তোমার পাড়ার লোকগুলো টুকটাক করে? হ্যাঁ, ও মাঝে মধ্যে বলে পাড়ার লোক টুকটাক করে, রিলেটিভ টুকটাক করে, এখন বলছে পাড়ার লোকেরা ভীষণ ভালো। 19টা লাইক। নিজেকে খুব বড় কোনো হনু মনে করো, তাই না? সব জানতা গামছাওয়ালা। তোমাকে কে বলেছে যে পুজোর পরে আমিষ খাওয়া যায়, তাও আবার নিজের গৃহপ্রবেশে? 7টা লাইক। না, সব জানতা গামছাওয়ালা ওকে বলছেন কেন? ওই টাইটেলটা ও আমাকে দিয়েছে, সব জানতা গামছাওয়ালা। আপনারা ওকে বললে হয়? ওটা আমার জন্য ও রেখে দিয়েছে, ওই জিনিসটা, সব জানতা গামছাওয়ালা। ওকে নিয়ে বললেই ওর সব জানতা গামছাওয়ালা মনে হয়। আর ও নিজে সব জানতা গামছাওয়ালি, ঠিক আছে? ও নিজে উপোস করে পুজো দিয়েছে, বিশাল কাজ করেছে, তারপরে ও দো পেঁয়াজা খেয়েছে। তো
কেন এরকম বলছেন? দেখুন, আমি না নিরামিষ আমিষ এত কিছু বুঝি না, আমি মনে করি মনের ভক্তি আসল, কিন্তু ওর বক্তব্য ম্যান্ডির বেলায় থাকবে, তাহলে সেটা তো তোর জন্য প্রযোজ্য। অষ্টমীর দিন বিরিয়ানি খাচ্ছিস, দশমীর দিন গিয়ে নাচতে যাচ্ছিস, হ্যাঁ, পাঁচুতে হাগু নিয়ে, আচ্ছা তারপরে হচ্ছে তুই দোপেয়াজা খাচ্ছিস তোর গৃহপ্রবেশের দিন, ননিকে অনাহারে রেখেছিস, তুই আবার অন্য লোককে বড় বড় লেকচার ছাড়িস, অসভ্য মহিলা একটা। কি তুম কারো তো সাহি, দুসরে কারে তো গালাত, 12টা লাইক। তুই একজন ড্যাশ মহিলা, আচ্ছা ছি ছি, এরা নাকি একসময় একে অন্যকে বোন মানতো, 59টা লাইক। আরে ওইসব বোন নাকি, পাগল এরা, কোনো কেউ বোন ফোন কিচ্ছু মানতো না, সবই টাকার খেলা, সবই ভিউজের জন্য নটাঙ্কি ছিল। 1000টা ছেদা, 50টা লাইক, কি মহিলা কি সব কথা, 55টা লাইক, অসভ্য মহিলা তুমি, 109টা লাইক। সেখানে একজন বলছে উপোস করে কে ভাই চিকেন খায়, তুমি আরও অসভ্য। আচ্ছা, তারপরে আরেকজন লিখেছে ম্যান্ডির থেকে কম কিছু নয়, সব বদগুণগুলোই আছে এই মহিলার, ক্যারেক্টার খারাপ, যার সে নিজে অন্যর বিচার করে, যে নিজে ভুল করে আর সেম ভুল করার জন্য অন্যকে বলতে আসে, ছি ছি। আচ্ছা, আরেকজন বলেছেন ঠিক বলেছেন, ভাগনার সাথে রাসলীলা করতে, সেটা তো খুব ভালো, আপনারা কি চরিত্র সেটা আপনাদের এই মহিলার সমর্থনে করাতেই বোঝা যায়, কেউ ভালো না। এইটা আমাদের শর্মিষ্ঠা লিখেছে। আচ্ছা, ইয়ার্কি মারা আর ইয়ার্কি মারাও কি বলা যায়? যেখানে মা বাচ্চা আছে, সেখানে নিজের মা বেঁচে আছে, সেখানে নিজের বাবার সাথে আর একটা মহিলার বিয়ে দিয়ে দিচ্ছে, ছি। 11টা লাইক। আরেকজন লিখেছে ছি ছি, 52টা লাইক। 12 ড্যাশ ভাগনা ভাতের হাড়ি, সেখানে 70টা লাইক। আচ্ছা আচ্ছা, ওই এমজি, তুই একটা এমজি, সেখানে 9টা লাইক। আচ্ছা, একজন লিখেছে ম্যান্ডিদির জন্যই তুমি দাঁড়িয়েছো, ইভেন এখনও তোমার ভিউজ আপ হয় ম্যান্ডি দিকে নিয়ে ভিডিও বানালে, নিজে ইল্লিগাল মাংস খেয়ে অন্য দোষ ধরতে আসো, কি বাজে ক্যারেক্টার তোমার। 80টা লাইক। আচ্ছা আচ্ছা, একজন লিখেছে, তো বুঝতেই পেরেছো ময়না টিয়া চন্দনা অনেক কিছু লিখেছে, যাই হোক ওটা বলবো না। আরেকজন লিখেছে, এটা আমাদের শর্মিই লিখেছে আবার, আরে ম্যাডাম শুয়োরের মাংস কিন্তু ব্যান্ড নয়, কিন্তু 4 পার মাংস খাওয়া ইল্লিগাল, আপনার মনে হয় বোতলের মতো ক্যারেক্টার, তাই এত সমর্থন করেন, এত নোংরামি দেখেও ভাগনার সঙ্গে আপনার কি রাসলীলা চলে নাকি? এটা সোশ্যাল মিডিয়া, ফোর্ট বলার অধিকার কারণ নেই, যেমন নোংরামি করবে তেমন শুনবে, আপনি তো চাটা দালাল। তাই মনিপকে বলবেন মানুষের জুতোর বাড়ি খেতে না চাইলে কমেন্ট সেকশন যেন বন্ধ করে রাখে, সারাদিন চেটে চেটে আপনার জিভ আসার হয়ে গেছে, আপনার জিভ অসার হয়ে গেছে। শর্মি লিখেছে চন্দনাকে দারুণ দিয়েছিস, চুমো কমেন্ট শর্মির। একজন হলো অশিক্ষিত অবদ্ধ, সেটা ম্যান্ডি, আর একজন শিক্ষিত অবদ্ধ, সেটা হচ্ছে এই যে বোতলা। আচ্ছা, 27টা লাইক। আচ্ছা, একজন লিখেছে আরে দুজনেই এক, দুজনেরই বর থাকতেও প্রেম করে বেড়ায়, একজনের তো সবাই জানে আর সে স্বীকার করে নিয়েছে, আর একজন স্বীকার করবে না ঘোমটার নিচে, তাই কেউ ও ভালো না, অভদ্র দুজনেই। আচ্ছা, লোকনাথ বাবার ভক্ত, মন এত নোংরা, ছি। 49টা লাইক। তোমার নিজের চরিত্র ঠিক নেই, তুমি আবার অন্যের চরিত্রের চচ্চড়ি করো, যে নিজের মা বোনের হতে পারে না সে বন্ধুত্বের মর্যাদা কি করে দেবে? 59টা লাইক। আচ্ছা, ও তোমাকে নিয়ে কিছু ভিডিও করেছে হবে, কিন্তু তোমার চ্যানেলটা তো ওকে নিয়ে না থাকলে তোমার চ্যানেল চলবে কি করে? একদম কি শিট হয়ে গিয়েছো। আচ্ছা, সেখানে 23টা লাইক। নিজের ভিতরে চাকো আগে লাস্ট ঝাঁকো আগে। আচ্ছা, লাস্ট ভাগনা और क्यों কি পেলে না, কাউকে পেলে না ওয়ার্ল্ডে, ছেলে কি শেষ হয়ে গেছিল নাকি? বাবা, 21টা, ছেলে শেষ হয়নি, ভাগনা হলে বাড়ি বাড়িতেই কাণ্ডটা ঘটে যাবে, বাইরে আর যেতে হবে না। কেন বোঝেন না আপনারা? এটা হচ্ছে শ্যুট করে আসবে, পুট করে তরকারি দেবে, ফুচ করে চলে যাবে, মানে হুমড়ি খেয়ে স্কুটি চালাবে, মানে একদম টার্নিং পয়েন্ট ঠিক নেবে, বুঝতে পারেন না কেন? এটার যে আনন্দ সেটা বাইরের ছেলেদের দিয়ে হবে, বোঝেন না?
ছি ছি, খুব নোংরা মহিলা, এগুলো ভাষা, 30টা লাইক, ফালতু একটা 12টা লাইক, নাটক 20টা লাইক। আচ্ছা, পাগলা ঘোড়া খেপেছে, ম্যান্ডি বন্দুক ছুঁড়ে মেরেছে, 122টা লাইক। আচ্ছা, সেখানে একজন আবার হাসির ইমোজি দিয়েছে। আচ্ছা, ম্যান্ডি ম্যাড নয়, তুমি ম্যাড, 140টা লাইক। আচ্ছা, একদম একদম রাইট। আচ্ছা, শিক্ষা, তুই হলেই মানে বুঝলাম কি বলতে চাইছে। আচ্ছা, একজন লিখেছে, ওর নাম ধরে, আমি তোমার ভিডিওর সাইলেন্ট ভিউয়ার, একটা কথা তোমাকে জিজ্ঞেস করছি, তুমি ম্যান্ডির ম্যারেজ অ্যানিভার্সারির দিন ওর গলা নকল করে কেন কি কানো আমাদের শোনালে, এটা কি মিথ্যাচার নয়? প্লিজ এটা সত্যি জবাব দেবে। আমি কারোর হয়ে বলছি না, আমার ভিউয়ার্সরা বোকা বনে যাচ্ছি, এইগুলো ভালো লাগছে না। আমি তোমার মায়ের বয়সী, প্লিজ সত্যিটা জানিও। ফ্রম কি মহুয়া, 44টা লাইক। ও জানাবে সত্যি কথা, ওর ধক আছে, ও মিথ্যা ছাড়া সত্যি বলবে না। কেন ফালতু ওকে বলেন, বুঝতে পারেননি? ওটা ওরই গলা, ওই জন্য ওরম করে বলেছে। তোমার কি লজ্জা নেই? বাদ দাও এবার। কি বাদ দেবে? ইনকাম কি করে করবে? 106টা লাইক। আচ্ছা, আচ্ছা, সেখানে বলছে, একজন লিখছে ননসেন্স, 24টা লাইক। তুমি নটি মহিলা, সেখানে 71টা লাইক। আচ্ছা, একজন লিখেছে, আহ, আবার ময়নাটিয়া চন্দনা এসে কমেন্ট করেছে, তার নিচে লিখেছে চামচি হাজির। বহুত ফালতু বলো তুমি, কেন কেন বাজে কথা বলো, আগে নিজেরটা বিচার করো। 53টা লাইক। আচ্ছা, সত্যি এখন বহুত ফালতু বকে। আচ্ছা আচ্ছা, শকুনের নজর সব সময় ভাগাড়ের দিকে হয়, এটা তোমাদের দুজনের উপরই প্রযোজ্য, তাই তোমরা দুজনকেই ছাড়তেই পারবে না। আর কি সনাতনী ধর্ম বলছো? ম্যান্ডি যেমন ধর্ম মানে না, তুমিও সেই দলেই পড়ো। কে ভাই উপোস করে চিকেন খায়, সেটা একটু যারা ধর্ম মানে তাদের কারো কাছে শোনো তো দেখি। তাই কাউকে বলার আগে দেখো তুমিটা নিজের মুখেই জানো, কি থুতুটা নিজের মুখেই যেন না এসে পড়ে। আর তুমি তো মেন্টালি সিক, তাই তো এত কিছু হওয়ার পরও এত কুলকুল থাকো। এবার আমি একটা গান করি, শোনো। ভাগনা, আমি বলতে পারবো না, এটা বাজে কথা। তোর মতো আমি একটা মামি চাই যে ভাগনা ছেলের মতো সাথে শোয়, তোর মতোই আমি একটা মামি চাই যার স্বামী বুড়ো বলে তাকে দিয়ে পোষায় না, তাই জন্য কচি করে ভাগনা লাগে। ওই তোর নামে, হ্যাঁ তোর নামে এই ভাগনা ভাতের হাঁড়ি হলাম আমি। কেমন লাগলো বন্ধুরা? আমার গানের গলা খুবই ভালো, ঠিক এই ভাগনা মামির মতো, তাই একটু গাইলাম। কি থ্যাংক ইউ বলছে। উফ বাবা, সেখানে 22টা লাইক। আচ্ছা, গৃহপ্রবেশের দিন কেউ মাছ মাংস খায় না, ওই দিন নিরামিষ খেতে হয়, এ আবার অন্যকে বলে। 146টা লাইক। ওর ওইটা বোধ আছে, ও উপোস করেছে এটাই বড় কথা, ও যে পুজো করেছে এটাই বড় কথা, তারপরে তো দো পেঁয়াজা খেয়েছে, খেতে পারে না? তোমরা যেমন জানো না ও শ্বশুরবাড়িতে এইসব নিয়ম নেই, পেট ভরে খেয়ে পুজো দেয়, এখনও শনিবার করে পালন করছে, কেন ওকে বলো? ওটা একবার মহা অষ্টমীর দিনে চিকেন বিরিয়ানি এনে খেয়েছিল, শোনো কথা। আচ্ছা, একজন লিখেছে ভাড়া বাড়ির গৃহপ্রবেশ আর নিজের বাড়ির গৃহপ্রবেশ এক নয়। বলদের মতো কথা বলেন, ভাড়া বাড়িতে তাহলে গৃহপ্রবেশ করার কি দরকার আছে? ভাড়া বাড়িতে এমনি ঢুকে যাবে, গৃহপ্রবেশ দেখাবে, তারপরে গৃহপ্রবেশ আবার ভাড়া বাড়ির গৃহপ্রবেশ আলাদা, নিজের বাড়ির গৃহপ্রবেশ আলাদা কেন? ও ভাড়া বাড়িতে কে গৃহপ্রবেশ করতে বলেছে? ঢুকে যাবে, সেই গৃহপ্রবেশ দেখাবে, পুজো করছে, শাড়ি পরে নাটক করছে, আর তারপরে দো পেঁয়াজা গিলতে যাবে, লোকে বলবে না? যত সব। আচ্ছা, বোতল মাসি কি সুন্দর লোকনাথ বাবাকে ছুঁয়ে সত্যি বলল, যা বলেছি সত্যি বলেছি বলার সময় লোকনাথ বাবার থেকে হাতটা সরে গেল। সত্যি বোতল মাসির সত্যি বলার জবাব নেই। হায় লোকনাথ বাবা, তোমাকেও বোকা বানিয়ে ছাড়লো। 50টা লাইক। বোতল মাসিকে প্লিজ বলো না। MNS। আচ্ছা, হ্যাঁ বোতল মাসিকে জানো না? যার ভিডিওতে এসে কমেন্ট করছে সেই তো বোতল মাসি। এই নামটা তো আমি ফেমাস করে দিলাম, বোতল মাসি, বোতল। আচ্ছা,
আচ্ছা, ওখানে একটা কমেন্ট এসেছিল, আচ্ছা, কিছু করে তো খেতে হবে, দোকানে তো 7 জন্মেও একটা খদ্দের হয় না, না হলে এইসব নোংরামো ভিডিও কি করে করতে পারে ভাবাই যায় না। কিছু একটা করে তো খেতে হবে। 79টা লাইক, সব জায়গায় কিন্তু মানে ময়নাটিয়া চন্দনা করে একটা করে কমেন্ট জুড়ে দিচ্ছে, সেগুলো আমি পড়ছি না, কারণ সেখানে সে মোটামুটি চাটা দালালে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, একজন লিখেছে, ওর কাছে ঠাকুর বলে কোনো জিনিস আছে নাকি যে দক্ষিণেশ্বরে গিয়ে ডিম দেয়া কেক কেটে পুরো বোঝাই যাচ্ছে যে ও মিথ্যা বলছে, সেখানেও 14টা লাইক, একদম ঠিক কথা। আচ্ছা, এই তুমি ভাগনার বিষয়টা ক্লিয়ার করো একটু, আর সেদিন বাইক চালানোটাও ক্লিয়ার করো, 92টা লাইক। আচ্ছা, আর সেখানে আবার চন্দনা ময়নাটিয়া কমেন্ট করেছে, আর সেইখানে তার উত্তরে একজন লিখেছে, তুমি কি ওই বোতলের হয়ে দোষ ঢাকতে এসেছো? যেই কমেন্ট তোমার পছন্দ হচ্ছে না সবাইকে কি যেন বলে, বোতলের হয়ে উত্তর দিচ্ছ। বোতলকে বলো নিজের কমেন্ট বক্স নিয়ে একটা ভিডিও করতে, একটাও দেখলাম না আজকের ভিডিওতে বোতলকে ভালো কথা বলেছে। ছি, এরা দুজন মিলে কি শুরু করেছে! 12টা লাইক, তোমার লজ্জা নেই না? 79টা লাইক। আচ্ছা, ভিউজ হয় বলেই তো তুমি ম্যান্ডিকে নিয়ে ভিডিও বানাও, 76টা লাইক। আচ্ছা, ও স্বীকার করে আর কেউ করে না? স্বীকার করলেই কি সে সতী হয়ে গেল নাকি? সতী হয়ে গেল? তোমার বিচার ভগবানই করবে, তোমার মতো নোংরা মহিলা হয়তো ওয়াইটিতে আর একটাও নেই। না না, ওর মতো কন্ট্রোভার্সি কুইন আর একটাও নেই। কোথায় বলছো নোংরা মহিলা হচ্ছে কন্ট্রোভার্সি কুইন? তোমরা কি কিছুই বোঝো না? 76টা লাইক। আচ্ছা, আচ্ছা, তোর থেকে কি তোর থেকে মন্দরা অনেক ভালো, 15টা লাইক। ইউ আর কভার্ড স্টিল, কেন? আচ্ছা, বেআইনি মাংস কেন খাও তুমি প্রতি মাসে? 123টা লাইক। খায়, পয়সা দিয়ে কেনে, ওর কাছে আবার আইন বেআইন। খুবই জঘন্য লাগে তোমার গান করার গলা, কি ঝগরুটির মতো। কালচার বলে কিচ্ছু নেই তোমাদের, ইনকাম 71টা। না না, গলা ভালো, গলা ভালো, এটা কেন বাজে কথা বলছেন? আচ্ছা, ঘাটের মরা ম্যান্ডি দারুণ নাম দিয়েছে, শনি একটা। আচ্ছা, মিথ্যে যে বলেছো ঠিকই বোঝা যাচ্ছে, কি ক্যারেক্টার তোমার সেটা বোঝা হয়ে গেছে। নর্দমায় থাকার মতো নোংরা মানুষ তুমি আর ম্যান্ডি দুজনেই। আচ্ছা, 5টা লাইক। তুমি অন্যকে নিয়ে সব সময় পড়ে থাকো কেন? এত ভিউজের নেশা? 71টা লাইক। আবার কি ভিউজের নেশাই তো পড়ে থাকে। আচ্ছা, খারাপ মহিলা একটা। আচ্ছা, তুমি কেন ভাবো কি তুমি একটা সেরা কি ড্রিম থেকে বেরিয়ে, কি সেরা ডিম থেকে বাইরে বেরাও, সেরা ডিম থেকে কি ড্রিম থেকে বাইরে বেরো? ও বলছে তুমি ভাবো কেন তুমি সেরা? আরে নিজেকে সেরা ভাবতে কি দোষ আছে? ড্রিম থেকে বাইরে বেরো, 10টা লাইক। আরে ড্রিমের মধ্যেই থাকতে ভালোবাসি। আরেকজন লিখেছে হর্স, না 9টা লাইক। আর কি বলবো, তোমার মুখটা মিষ্টি, গায়ের রংটা ছাড়া আর কিছুই নেই তোমার মধ্যে, 79টা লাইক। আচ্ছা, একজন লিখেছে এই মালটা একটা কানা বেগুন গো। একজন বলেছে ঠিক বলেছো। আচ্ছা, ভাইটা কি না ল্যাংটো করে, কি ভাইটা, ভাই কি না ল্যাংটো করে। আচ্ছা, 14টা লাইক। ক্যারেক্টারলেস সবাই খায়, তুই ক্যারেক্টার ফুল সবাই খালি। ও না, বলছে ক্যারেক্টারলেস সবাই খালি, তুই ক্যারেক্টার ফুল বলে হাসছে। অ্যাকচুয়ালি বানানগুলো এমন করে লিখেছে না, পড়তে একটু অসুবিধা হয়। আচ্ছা, তোমরা দুজনই সমান, বাবা মাকে নিয়ে নোংরামো করছো, নিজেরা তো করেই বেড়াচ্ছ, মা বাবাদেরও টেনে আনছো। আসবে কেন তোমার বাবা, কেন ওর মাকে বিয়ে করবে, এই কথা কেন মুখে আসবে জানি না, সব মহানরা আসছে। 19টা লাইক। তুমি আর ইয়ার্কি মারার টপিক পাওনি? আচ্ছা, তোমার দোকানে কেউ আসে না, খুবই বাজে বাজে জিনিস রাখো, কি কন্টিনিউ ভিডিও, 72টা লাইক। হ্যাঁ, আচ্ছা, তোমার তো ম্যান্ডি
দির পিছনে লাগা ছাড়া কোনো কাজ নেই, মানে ম্যান্ডি দিকে হচ্ছে তোমার টাকা ইনকাম করার রাস্তা। 71টা লাইক, এইটা এতদিনে বুঝলে? তোমরা দুজন কি চালু করেছো? বেশ মজার, 58টা লাইক। হ্যাঁ মজার তো হচ্ছে, আমরা তো কন্টেন্ট পাচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলছে বাবা ম্যান্ডির সো কল্ড ফাদার মাদার, দারুণ দারুণ। আচ্ছা আচ্ছা, কি কার্গিলের যুদ্ধ, 16টা লাইক। আচ্ছা বেশ করে দাও, উফ। আচ্ছা আমি শুধু ভাবছি যে তোমাদের যখন ভাবছিল মতের মিল ছিল তখন দুই বোন বলতে, আর এখন যখন মতের মিল নেই তখন দুজন দুজনের কেচ্চা বলছো। আর কত কি আলোচনা হয়েছে তোমাদের মধ্যে, অবাক হয়ে হচ্ছি। আর যত শুনছি বর্তমানে এইটা বুঝলাম, যখন ভাব ভালোবাসা ছিল তখন এত অতিরিক্ত ছিল যে বাড়ি যাওয়া ঘুরতে যাওয়ার, এখন যা শুনছি তোমাদের মধ্যে ভালোবাসা কখনো ছিল না, শুধুমাত্র অভিনয়, যা সবার সামনে প্রমাণিত। এই জন্যই বলে বেশিটা ভালো না। আচ্ছা 43টা লাইক। আচ্ছা ম্যান্ডি আর যাই কথা মিথ্যে বলুক না কেন, এইটা যে ম্যান্ডি ঠিক বলেছে এটা বোঝাই যায় যে তুমি তোমার ভাগনার সাথে একটা অবৈধ সম্পর্ক বা প্রেম করো। সেটা তোমার ব্লগ ভিডিওতে তোমার আর তোমার ভাগনার আচরণ দেখলেই বোঝা যায়। সেটা তুমি স্বীকার করো চাই না করো, অবশ্যই এই কথাটা তুমি বুক ফুলিয়ে স্বীকার করার মতন কথা নয়, সেই সাহস তোমার নেই। 78টা লাইক। আচ্ছা আচ্ছা একদম ঠিক। একজন বলছে ওর ব্লগে কি ওর ভাগনাকে দেখায়? আচ্ছা আপনি আচ্ছা একজন বলছে সবাইকে তুই ম্যান্ডি ভাবিস? এই রে এই রে, আমাদের চন্দনা আজকের হাঁপিয়ে গেছে টিয়া টিয়া করতে করতে। আচ্ছা যদি তুই ম্যান্ডিকে সত্যি ভালোবাসতিস তাহলে রেকর্ড করতিস না, রাইট? হ্যাভ সাম বাউন্ডারিজ, কি ট্যালিজেন্ট লেডি হ্যাভ সাম সেম অ্যাজ। আচ্ছা আচ্ছা অনেক দিন পর ভালো করে দিয়েছে তোমাকে। আচ্ছা হুম, এত কি কি এত জুতো পড়ছে যে ম্যান্ডিদির কাছ থেকে তোর মুখ দেখলেই বোঝা যাচ্ছে, সেটা লুকানোর জন্য এখন তোর গান গাইতে ইচ্ছে করবে, করতাল বাজাতেও ইচ্ছে করবে, সমঝি? 74টা লাইক। এই জন্যই ভগবান, না এটা বললে হবে না, এটা এটা পড়বো না। নিচে নামার সিঁড়ির কিন্তু শেষ নেই, 61টা লাইক। আচ্ছা তুমি ম্যান্ডি এর কি বিষয় যা বলো যেমন সত্যি তেমন, ম্যান্ডি তোমার নামে যা বলে সব সত্যি। তোমরা তুতো কি শলিতান, দুটোই হবে, দুটোই শয়তান। 74টা লাইক। আচ্ছা আহ, আচ্ছা তুমি ছেড়ে দাও না ম্যান্ডিদিকে, ভিডিও এত বাজে বাজে কথা বলার কি দরকার আছে? তাহলে ভিডিও চলবে কি করে? তোমার সব কিছু ধোয়া আর ম্যান্ডির সব মিথ্যে। এত যখন এই ওই সেই, তো ওকে নিয়ে ভিডিও করিস কেন? আর তো কিছু খুঁজে পাস না? কালই কমেন্ট বক্স বন্ধ হয়ে যাবে। ওর তো ভাই ছিল আর তোর তো ভাগনা এখনও আছে, তুই কি করেছিস নিজে? 2টো লাইক পড়েছেন, কমেন্ট বক্স বন্ধ হয়ে যাক তার আগে আমি কমেন্ট বক্সের ভিডিওটা করছি। 28 মিনিটের ভিডিও এখন পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা বলছি তোমার কি মরার ভয় নেই বলো তো? তার মধ্যে মেয়ে হয়ে মা ডাক শোনার ভাগ্যও তো হলো না, তাও নোংরামো করছো। এইভাবে সংসার করো আর বিজনেস? না না, এই মা ডাক শোনার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আচ্ছা ওকে ছাড়া যে চলে না সেটা বারবার প্রমাণ করো, আবার বলো তোমার ভালোবাসা সত্যি। 23টা লাইক। আচ্ছা না জানি শ্বশুর শাশুড়ি থাকলে কত যে কষ্ট দিচ্ছ ভগবানই জানে, কারণ তোমার মুখটাতে থুতু পুরো কি তে তো পুরো শুয়োরের মতো লম্বা। আর শুনেছ এরকম মুখে আর মানুষ খুব ঝগড়াটি হয়, যেমন তুমি। 70টা লাইক। আচ্ছা তারপরে একজন লিখেছে, কি দেখি, কোথায় গেল?
যেদিনকে বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে ওই দিনকে নিরামিষ খেতে, এইটা নিয়ম গৃহপ্রবেশের, হয়তো তুমি জানতে না তাই। আমার বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে, গোটা দিন নিরামিষ খেয়ে পরের দিন মাছ খেয়েছি, হয়তো তুমি জানতে না তাই। তোমার খাওয়াটা উচিত হয়নি দিদি, এটা জেনে রাখা ভালো। 27টা লাইক। এই সব ভিডিও না করে লোকের পিছনে না কাটিয়ে দিয়ে একটা নিজের দুজন মতো করে একটা বেবি নিয়ে নাও, আর লোকের পিছনে খোটা দিয়ে আরও বন্ধ করো, নিজের বাচ্চাকে ভালো করে মানুষ করো। কি বাচ্চা নিতে বলছেন? অ্যাডাপ্ট করতে জীবনেও করবে না, সেই বুকের ধক ওর নেই, ঠিক আছে? আর অন্যটা তো সেটা তো আর ওর হাতে নেই, সেটা তো ভগবানের ইচ্ছা। আচ্ছা, তোমার নামে যা বলা হয় সবই সত্যি। কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু কমেন্ট পড়বো না, প্রচুর কমেন্ট পড়া হয়ে গেছে, 30টা কমেন্ট। তোমাদের কেমন লেগেছে এই মজার ভিডিওটা অবশ্যই জানাবে, কারণ কমেন্টে আজকে সেই দিয়েছে, মানে মজ্জাই মজ্জা। মানে অন্য সময় ম্যান্ডির কমেন্ট বক্স পড়ে পড়ে সেই লেভেলের মজা নেয়, ঠিক আছে, সেই লেভেলের মজা নেয়, আর আজকে নিজের কমেন্ট বক্স পড়ে সেই লেভেলে ফাটিয়ে দিয়েছে, ধুয়ে দিয়েছে। সবাই বুঝতে পেরেছে ওর যে ভাগ্নু কেলেঙ্কারিটা একেবারে রাইট, ও স্বীকার করুক আর না করুক, ডেসপারেটলি বললেই তো আর হয় না। আর এই যে বড় বড় কথা বলে না, আমাল বলেন বড় মেরুদণ্ড সোজা, এইটা হচ্ছে সব থেকে ডাহা মিথ্যা কথা। ওই ভেরু দাদার কিছু গতি নাই, তার জন্য ওর ওইখানেই পইরা আছে, আর ওরে নিয়েই সুপ কইরা আছে, কিছু কওনের নাই, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তোমরা এখানে কিসের জন্য আসো? এন্টারটেনের জন্য, মজা নিতে। তো মজা নাও, এন্টারটেন নাও, আর বিন্দাস রাহো। তো এই ভিডিওটা এই পর্যন্ত।